কথা যোগ অমৃত, কথামৃত। থকে বিশ্লেষণ করলে হবে থ হসন্ত যোগ স্বরে আ, অর্থাৎ কথা শব্দের শেষে রয়েছে স্বরে আ এবং অমৃত শব্দের শুরুতে রয়েছে স্বরে অ। তাই স্বরে আ এবং এই স্বরে অ সন্ধি হয়ে হবে স্বরে আ। এবং এই স্বরে আ কার সাথে বসবে? যে প্রথম যে শব্দ রয়েছে প্রথম শব্দের শেষে বসবে। শেষে কি রয়েছে? থ হসন্ত রয়েছে। যেহেতু আমরা স্বরে আকে আলাদা করেছি, এই থ হসন্ত এর সাথে এই স্বরে আ বসে কি হবে? থ হসন্ত যোগ স্বরে আ সমান থা, ফলে কথামৃত। ঠিক এরকম ভাবে আশা যোগ অতীত, তাহলে আশা শব্দে আমরা পাচ্ছি এখানে তালব্য স হসন্ত যোগ স্বরে আ, অর্থাৎ শেষ ধ্বনি, প্রথম শব্দে শেষ ধ্বনি স্বরে আ এবং অতীত শব্দের শুরুতে প্রথম ধ্বনি আমরা পাচ্ছি স্বরে অ। তাহলে স্বরে আ এবং স্বরে অ মিলে স্বরে আ হবে এবং এই স্বরে আ এই তালব্য স হসন্ত এর সাথে বসবে। যখন তালব্য স হসন্ত যোগ স্বরে আ হবে তখন সেটি মিলে হবে সা, কারণ স্বরধ্বনি ব্যঞ্জন বর্ণের সাথে বসলে তখন সে কার হিসেবে বসবে। ঠিক এরকম ভাবে বিদ্যালয়, এখানে দেখুন কি রয়েছে, এটা খেয়াল করলে বোঝা যাবে আকার রয়েছে, ফলে এটিকে যখন পূর্ণরূপে লিখবো স্বরে আ। আবার আলোয় শব্দের শুরুতে আমরা পাচ্ছি স্বরে আ, তাহলে স্বরে আ যোগ স্বরে আ সমান স্বরে আ এবং এই স্বরে আ প্রথম শব্দের সাথে বসবে। মহা যোগ আশয়, মহাশয়, তাহলে হ হসন্ত যোগ স্বরে আ যখন আমরা পাচ্ছি তখন আমরা বুঝতে পারছি যে প্রথম শব্দের শেষে স্বরে আ রয়েছে এবং দ্বিতীয় শব্দের শুরুতে স্বরে আ রয়েছে, ফলে এই দুই স্বরে আ মিলে যেহেতু পাশাপাশি বসেছে তারা, তাই এটিকে আমরা বলবো যে সন্ধি, কারণ সন্ধির ক্ষেত্রে অবশ্যই পাশাপাশি বসতে হবে। ফলে এখানে আমরা পাচ্ছি স্বরে আ যোগ স্বরে আ সমান স্বরে আ এবং স্বরে আ এই কার সাথে বসবে? এই হ এর সাথে বসবে, হ হসন্ত এর সাথে বসবে, ফলে এখানে সেটি হয় আকারে হা হয়ে যাচ্ছে। তাহলে নিয়মটি কি দাঁড়ালো? যে আপনি স্বরে অ বা স্বরে আ যোগ স্বরে অ স্বরে আ যেটি বসান না কেন সেটি স্বরে আ হবে। কখনো কখনো এই দুটি অংশ মিলতে পারে, স্বরে অর সাথে স্বরে অ, কখনো কখনো এই দুটি অংশ মিলিত হতে পারে, আবার কখনো কখনো স্বরে অ এর সাথে স্বরে আ মিলিত হতে পারে, আবার স্বরে আর সাথে স্বরে অ মিলিত হতে পারে। অর্থাৎ এই চারটি যে যার সাথেই বসুক না কেন রেজাল্ট হবে স্বরে আ, এবং এর ফলে এই একটি নিয়ম আমাদের স্পষ্ট হলো।